কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। এই বাউন্ডারিটাই মূলত খ্রিস্টানদের এরিয়া, যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু হচ্ছে কোনো বাউন্ডারি নেই, সেখানে কোনো বাউন্ডারি নেই, সামনে দিয়ে বাউন্ডারি করা, এবং এই সাইডের বাম সাইডে যে বাউন্ডারি সেটাও নেই। এই দুরূদ শরীফ কবরস্থানে 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার 80 বছরের শাস্তি ক্ষমা করে দেন। এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্থিত করব। তা হচ্ছে ওই যে ওইখানে না, এখানে অনেক কিছু ঘি, মধু, চন্দন, কাঠ, অনেক কিছু দিয়ে করতে হয়। এই গেটটা হচ্ছে মুসলমানদের জন্য, যারা মুসলিম ধর্মের মানুষ রয়েছেন তাদের জন্য এই গেটটা খুলে দেওয়া হয়। গোসল করা থেকে শুরু করে যেমন তেল, চন্দন, এগুলি মালা পরাইয়া তাদের আবার মন্ত্র বলা হয়, যেমন বামন দিয়া এই বিধি ভাবে মন্ত্র পড়িয়া তাদের কাপড় পরিধান করে সুন্দরভাবে তাকে শ্মশানে তোলা হয়। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাসডায়ের কবরস্থানে। আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলার মধ্যে এই জায়গায় প্রায় 4 শ্রেণীর 4 ধর্মের মানুষকে এখানে কবরস্থিত করা হয়। নারায়ণগঞ্জ শহরে মাসডাইল এলাকায় অবস্থিত মাসডাইল কবরস্থান স্থানীয় বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কবরস্থান। দীর্ঘদিন ধরে এই কবরস্থানে এলাকার মৃত ব্যক্তিদের দাফন করে আসছে। আমাদের সাথে থাকুন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু, যদি এটা হচ্ছে প্রধান গেট মুসলিম ধর্মের জন্য, এটা হচ্ছে প্রধান গেট। এই গেটটা হচ্ছে মুসলমানদের জন্য, যারা মুসলিম ধর্মের মানুষ রয়েছেন তাদের জন্য এই গেটটা খুলে দেওয়া হয়, এবং এটা হচ্ছে সাব গেট। এখানে যদি লাশ আনা হয় তাহলে এখানে কিন্তু এদিক দিয়ে কিন্তু প্রবেশটা করানো হয়। আমরা একটু বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই। এখানে কি কি লেখা রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পাশেই কিন্তু রয়েছে নামাজ আদায় করার জন্য মসজিদ রয়েছে। এই এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্থিত করব। এরকম একটা সুন্দর কথা এখানে কিন্তু লেখা রয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। খুবই চমৎকার, সুন্দর অবয়বে, সুন্দর ডিজাইনে টাইলস করে এই মাসডাইল কবরস্থানের যে বাইরের লুকটা এটা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে। তারা কিন্তু মূলত এই জিনিসটা তৈরি করেছে। আমরা একটু আপনাদেরকে মুসলিমদের যে কবর সেটা যদি একটু দেখাতে চাই, আপনারা আমাদের সাথে ভিতরে আসুন এবং দেখতে থাকুন যে আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকছি। ঢোকার শুরুতেই আমরা এখানে কিছু অসহায় গরিব মানুষ এখানে বসে রয়েছে সহযোগিতার জন্য। এখানে আছে, এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে কিছু কথা লেখা ছিল, যেটা এই মুহূর্তে আমি পড়তে পারছি না, এটা উঠে গেছে। এবং ঢুকেই আপনি বাম দিকে একটি মহিলাদের ইবাদতখানা পেয়ে যাবেন। এইদিকে যদি দেখেন, মহিলারা যারা এই লাশের সাথে আসে তারা মূলত এইখানে কিন্তু ইবাদত করতে পারে, এখানে জিকির আজগার করতে পারে, এখানে কিন্তু তারা ইবাদত করার ব্যবস্থা রয়েছে। আর ডান দিকে হচ্ছে আপনার মসজিদটা, এখানে মুসলমানদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। তো যারা দেখছেন, আমরা আছি মাসডায়ের কবরস্থানে। এখানে 4 ধর্মের মানুষদেরকে এখানে কিন্তু কবরস্থ করা হয়, শেষ বিদায় এখানে জানানো হয়। তো আমরা এখানে রয়েছি মুসলিমদের কবরে। ঢোকার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলী আহমদ চুনকা ভাইয়ের যে মাজার শরীফ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অনেক যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে, তাদেরকে কিভাবে কবরস্থ করা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকছি ওই পাশে আরেকটা রাস্তা রয়েছে, 2টা রাস্তা ঢোকার, না 2টা রাস্তা, 3টা, আরেকটা কোথায়, ওই পারে একদম লাস্টের দিকে বোধহয় আরেকটা আছে। এই রাস্তাগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই আছে, সুন্দর ভাবে যতটুকু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ততটুকু আছে। তবে আমরা যতটুকু বুঝতে পারি যে এখানে যখন বর্ষা সময় হয়, বৃষ্টির সময় হয়, তখন একটু অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু এখন এমনিতে ঠিকঠাকই আছে। তবে এলাকাবাসীর যে দাবি রয়েছে, তারা বলছে যে এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। অবশ্যই এখানে কর্তৃপক্ষ আছে, তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো করছে। আমরা একটু দেখাই আপনাদেরকে, একটু যেহেতু অনেকটা লং হয়ে যাবে, আপনাদেরকে একটু দ্রুত দ্রুত দেখিয়ে দিতে চাই, দ্রুত। যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু হচ্ছে কোনো বাউন্ডারি নেই, সেখানে কোনো বাউন্ডারি নেই, সামনে দিয়ে বাউন্ডারি করা, এবং এই সাইডের বাম সাইডে যে বাউন্ডারি সেটাও নেই। আমরা ওই পাশে আপনাদেরকে খ্রিস্টানদের একটু কবর গুলো দেখাতে চাই। দুরুদে হাজারি, এখানে দুরুদে হাজারি পড়লে অনেক ফজিলত রয়েছে। কবরস্থানে যারা আসবেন তারা যদি দুরুদে হাজারিটা পড়েন, তাহলে এই দুরূদ শরীফ কবরস্থানে 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার 80 বছরের শাস্তি ক্ষমা করে দেন। তোমার নামটা কি? আলিফ। আলিফ আমাদের সঙ্গে রয়েছে। আলিফ ও আমাদেরকে একটু ওই ডান দিকে দেখাবে, যে খ্রিস্টানদের যে কবরগুলো রয়েছে। আমরা খ্রিস্টানদের কবর কি এদিকে, কোন দিকে ঢুকতে পারবো? এদিক দিয়ে যেতে পারবো? ওই যে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু তার তার প্রিয় মানুষের জন্য কিন্তু আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করছেন। এটা হচ্ছে খ্রিস্টানদের কবর। এই যে শুধু কি এই জায়গাটুকুই খ্রিস্টানদের, এই যে যে বাউন্ডারি করা এতটুকুই না? তাহলে আমরা একটু ক্যামেরায় দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে, ওদিকে যাওয়া যায় না? হ্যাঁ, এদিক দিয়ে এদিক দিয়ে পিছন দিয়ে। হ্যাঁ, নারায়ণগঞ্জ শহরে অনেক খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, খ্রিস্টানদের কবর রয়েছে এখানে। আপনারা যদি একটু দেখেন, এই বাউন্ডারিটাই মূলত খ্রিস্টানদের এরিয়া। এই এরিয়াটুকু হচ্ছে মুসলমানদের এরিয়াটুকু হচ্ছে বড়, আর খ্রিস্টানদের যে জায়গাটা এটা আপনাদেরকে দেখালাম। এখন যদি আপনাদেরকে একটু হিন্দু ধর্মের যে ইয়াটা, ওটা যদি একটু দেখাতে চাই। হিন্দু ধর্মের যে শেষ বিদায় জানানো হয়, এখানে মূলত বিদায়টা জানানো হয়। হ্যাঁ, ওটা কি ইয়াটা কই? এগুলা কি দাদা ভাই? যে মারা গেছে তাদের রাখছে, তাদের চিহ্ন আর কি। এখানে রেখে দিছে। আপনি, আপনার নামটা? আমার নাম রতন। রতন, আপনি এই জায়গায়? এই জায়গায় আমার বিয়ে মারা গেছে, হ্যাঁ। তাকে কাজটা দেখা করতেছি। আজকে মারা গেছে? ও, কালকে রাত্রে মারা গেছে। কালকে রাত্রে মারা গেছে। হ্যাঁ। ও, ওই যে ওইখানেই মূলত ইয়াটা করা হয় না? হ্যাঁ, কাজটা রাখা। ও, এই সাইডে পরে ওটা কি করা হবে পরে পরবর্তীতে? পরবর্তীতে আমাদের এখানে শেষ, আমরা স্মৃতি রাখবো না, মানে যারা রাখে তারা এভাবে রেখে দেয়। হ্যাঁ, আর ওইখানে পুরোটা মানে দাহ শেষ। দাহ করা হবে। আচ্ছা, আমরা তো একটু দেখাতে পারি না? দেখেন দর্শক, হিন্দু ধর্মের যে ইয়াটা রয়েছে এখানে, আপনার কি লাগে যে উনি আজকে মারা গেছে? আমার বিয়াই লাগে, আমার ভাগ্নির শ্বশুর। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু তথ্য দিয়েন, আমরা এই বিষয়ে আর কি কম জানি। আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারা আর কি জানতে চায় যে আসলে এদেরকে কিভাবে
শেষ বিদায়টা দেওয়া হয়। তো শেষ আমরা এইখানে, আর সামনে যাওয়ার দরকার নেই, এই জায়গা থেকে আপনাদের শেষ বিদায় দেওয়ার যদি পদ্ধতিটা একটু বলতেন আমাদের। পদ্ধতি হলো আমাদের একটু এখানে কাজ কিরে আছে, যেমন গোসল করা থেকে শুরু করে, যেমন তেল চন্দন এগুলি মালা পরাইয়া তাদের আবার মন্ত্র বলা হয়, যেমন বামন দিয়া এই বিধি ভাবে মন্ত্র পড়িয়া তাদের কাপড় পরিধান করে সুন্দরভাবে তাকে শ্মশানে তোলা হয় ঘোড়া 7 পাক দিয়ে। হ্যাঁ, লাস্টে আবার ওরকম ভাবে সব ধুইয়া যাইয়া মূলত ফুলগুলি সাজা সোজা দিয়া একটা কলসি দিয়া, কলসি মূলে পানি দিয়া বা জল দিয়ে এবার আবার সালাম সালাম করে চলে যেতে। কোনো খরচ হয় এখানে? হ্যাঁ। কি খরচ নেই? হ্যাঁ, খরচ হয় কি, মানে যেহেতু পরিমাণ একটা নির্ধারিত ধৈর্য, যে গরিব হলে মানে কিছুটা কনসেপ্ট বেশি কর, যদি না হয় কিছু থাকে তারা এখান থেকে দেয়। ও, যারা কোনো পারে ইয়া নাই? না, যারা অর্থ আছে, যেমন একটা বাজেট আছে, মনে করেন খরচ 10,000 টাকা, এখানে মনে 5,000 টাকা সারতে পারবে, এতটুকু ছাড় দেওয়া আছে। ও, আর যার নাই, যদি আমার কিছু নাই, তারা সব দিয়ে দিয়ে দিবে। তাও হচ্ছে ওই যে ওইখানে না? এখানে অনেক কিছু হয়, ঘি মধু চন্দন কাঠ অনেক কিছু দিয়ে করতে হয়। করতে হয়। সবাইকে কি এই জায়গাটাতেই করে না? হ্যাঁ, এই শ্মশানের মধ্যে এই জায়গাটাতেই করে। আর এখানে নারায়ণগঞ্জে যতগুলি আছেন এলাকার লোক থেকে যারা আসবে, দূর দূরান্ত থেকে আসলো, এখানে করতে পারবো, কোনো বাধা নাই। বাধা। যে অপরিচিত কোনো সমস্যা নেই। আপনি এখানে একটু সার্টিফিকেট দেওয়া হয় এখান থেকে হুম যে উনি যে মারা গেছে তার সার্টিফিকেট। হ্যাঁ, অবশ্যই, তাহলে ভাই পাইবেন কোথায়? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, Okay. আচ্ছা, লাইভটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা অন্য আরো কোনো একদিন কোনো এক সময় আপনাদেরকে আরেকটা ধর্মের মানুষকে ওই সাইডে কবর দেওয়া হয়, যেহেতু লাইভটা বড় হয়ে যাচ্ছে। আজকের লাইভ এখানেই শেষ করছি। আবার ওর কোনো নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।